সমাবেশে সাথী সভাপতি উপস্থিত আছেন আমাদের জেলার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড মনীন্দ্র দা। এই অভ্যর্থনা সমিতি যে হয়েছে তার কার্যকরী সভাপতি কমরেড রতু সিং সর্দার, আমার সহকর্মী আরো অন্যান্য কমরেড মোহাম্মদ ইব্রাহিম, কমরেড কাশীনাথ ব্যানার্জি এবং অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা এর আগে 3 জনের বক্তব্য শুনেছেন, 4 জনের। আপনারা যখন রাস্তা দিয়ে পেরিয়ে যান, মোড়ে মোড়ে পুলিশ, বাংলার মোড়ে পুলিশ, বড়াবাজার আসার মোড়ে পুলিশ, বলরামপুর যাবার মোড়ে পুলিশ, কাটিং ঢুকবার আগে পুলিশ। কেন না বলছে নাকি সেফ ড্রাইভ সেফ লাইফ। আমাদের জেলার এসপি পুলিশের বড়বাবু দেখলাম যে তিনি অনুষ্ঠান করে বোঝাচ্ছেন যে আমরা কত ভালো কাজ করছি, হেলমেটটা পরে যান। খুব ভালো কথা। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল। একজন মহিলা তিনি বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখছে তার স্বামী মুখ গোমড়া করে বসে আছে। বলছে, হ্যাঁ গো, তুমি কি ব্যাপার এরকম শুকনা মুখে বসে আছো? জানো, আমি এতক্ষণ ধরে লাইনে দাঁড়াইয়ে 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার তুলে আনলাম। ভদ্রলোক বলে, রাখ তোর লক্ষ্মীর ভান্ডার। আমি আসার পথে হেলমেট ছিল না বলে আমার 1000 টাকা নিয়ে নিল। আপনি আপনার বউ 1200 টাকা নিয়ে এলো আর হেলমেট নাই বলে 1000 টাকা চুরি করে পকেট কাটিয়ে দিল। এসপি বুঝাচ্ছে পথ নিরাপত্তা। যিনি দিলেন তিনি নিলেন, তাই তো নাকি? সব ক্ষেত্রেই তো তাই। আপনার ঘরের ছেলে মেয়েগুলো শিডিউল কাস্ট ট্রাইবের হোস্টেল পুরুলিয়া জেলায় বামফ্রন্ট কলেজে করেছিল। সেই হোস্টেলে থেকে 11-12 পাস করছিল। এখন হোস্টেলগুলো বন্ধ। কমরেড যদুনাথ বলছিল যে কত স্কুল ইত্যাদি বন্ধ। পুরুলিয়া জেলাতেই তো বামফ্রন্ট আমলে 533টা নিউ সেটআপ আপার প্রাইমারি মানে 8 পর্যন্ত স্কুল করেছিল। এগুলো সব বন্ধ, ছাত্র কম। তাহলে কি হবে? কাজ নাই, পড়াশোনাও নাই। অনেক বছর আগে যখন বামফ্রন্ট ছিল না, মনে করে দেখুন, এই বড়াবাজার বাগান এই এলাকা থেকে মানুষরা ছাদে চাপে ওই বাঁকুড়া জেলার রাস্তা দিয়ে যাচ্ছিল পুবে খাটতে বর্ধমান জেলায়। আচ্ছা, ছাদে উঠে যাবার সময় তো গান গাইতো নাকি? গরিব মানুষ বামফ্রন্ট আসার আগে পুবে যেত, ছাদে উঠে গান। আমার দুকল্লি মনে আছে, বলবো? চল মাঝি চল পুবে পালাবো, আসছে আকাল দেশ জুড়ে, মার পাবি নাই পেট পুড়ে, চল মাঝি চল পুবে পালাবো। কোন আমলে বলতো? বামফ্রন্ট আসার আগে। বামফ্রন্ট এলো, পুবে যাওয়ার দরকার নেই, মাঝে মধ্যে যেত। কারণ কাজ পাবে তার গাঁয়ে, গাঁয়ে কাজ পাবে। এখন কাজ নাই, এখন পুবে বলে নাই, এখন বলছে করি যাই। বলছে না করি যাই। আগে বাসের ছাদে যেত, এখন কম বয়সী ছেলেরা ওই যে পিঠে এক ধরনের নতুন ব্যাগ বেরিয়েছে না, ব্যাগ নিয়ে যাচ্ছে। পুরুলিয়া স্টেশনে যান, সপ্তাহে 2 দিন ওই দক্ষিণী রাজ্যে যাচ্ছে। পুরুলিয়া স্টেশনে যদি সোমবার শুক্রবার যান, মেলার মতো ভিড়। টিকিট কাউন্টারে টিকিট দিবার লোক নাই, তার জন্য টেবিল দিয়ে রাস্তার উপরে ওই ওভারব্রিজের উপরে টিকিট কাটছে। 2জন টিকিটে দলে দলে যাচ্ছে। মাঝখানে বন্ধ হয়েছিল। কেন বন্ধ হয়েছিল? কেন কেন সব চলে আসছিল জানেন কি? না না জানেন,
বললো বাঙালি খেদাও। যত বাইরে যাচ্ছিল বিজেপি শাসিত রাজ্যগুলো, বাঙালি খেদাও মানে পরিযায়ী শ্রমিক বাংলায় বললে বলছি বাংলাদেশি খেলো। আমার অভিজ্ঞতা, কাশীপুর থানার একটা গায়ে গেলাম, সংখ্যালঘু মানুষ, 2-3 জনের খোঁজ নিলাম, তাদেরকে উড়িষ্যা থেকে কাজ করতে যাচ্ছিল, কোন রকমে চলে এসছে, কোন রকমে। জিজ্ঞেস করলাম, বললো কোন রকমে চলে এসছি। দলে দলে অনেকে এলো, আগে যেত কুবে, এখন পরিযায়ী ভদ্র না। তাহলে কাজ নাই। কৃষক সভা, খেতমজুর, শ্রমিক সংগঠন, গায়ের গরিবদের এই সংগঠনকে আমরা তো রাজীব সোরেনের মতো বলতে পারবো না। কি পারবো? মিথ্যা কথা। উনি দিদিমণির অনুপ্রেরণায় বলে বেড়াচ্ছেন কি পুরুলিয়া জেলায় যত পরিযায়ী আছেন তোমরা নাম লেখাও, ঘুরে আসো, 5,000 টাকা করে দিব। আর কমরেড যদুনাথ রায় বলছিল 5,000 টাকার ফর্ম একটাও পরিযায়ী নয়, সবগুলো তৃণমূলের লম্পট, যারা কাঠমানি খায় তারা। আমরা কি বলছি? আমরা বলছি কাজ করতে হবে, কাজ চাই। কমরেড কাশীনাথ ব্যানার্জি আপনাদের হাত তোলো যে আপনাদের যেমন বর্ধমান যেতে হবে, তেমনি 10 তারিখে যেতে হবে জেলা শাসক দপ্তর অভিযান। না না, ডেপুটেশন কথা আমরা বলছি না। ডেপুটেশন মানে কি? গভর্নমেন্টে গেলাম, ডিএম সাহেবকে কাজ দিলাম, চা ফা খাওয়াইলো, তারপর আমরা শুনে যান ব্যবস্থা করবো, কাজ করবো। আমরা বলছি জেলা শাসক দপ্তর অভিযান। পুরুলিয়া জেলার 18টা ব্লক, তারা 4-এর ক ফর্ম ফিল আপ করেছে। এখন দরকার হচ্ছে 4-এর খ কাজ। কেন কাজ দিবে? 100 দিনের কাজের যে আইন, যে আইনের এই বাসুদেব আচারিয়ারা, আমাদের সাংসদরা, আমাদের সাপোর্টে যখন ওই মনমোহন সিংয়ের সরকার ছিল, এই সীতারাম ইয়েচুরিরা তাদের সাপোর্টে আইন করেছিল কি 100 দিনের কাজ, যেটা তুলে দিতে চাইছে নরেন্দ্র মোদী আর তার যোগ সদস্য মমতা ব্যানার্জি। যে আইনে 100 দিনের কাজ আছে সেখানেই বলা হয়েছে কি যদি বাবু চুরি চামারি হয় তাহলে তাদেরকে শাস্তি দাও। মাথা ব্যথা করছে বলে মাথাটা কাটিয়ে দিতে বলেছে কি? মাথা ব্যথা করছে, মাথাটাই কাটিয়ে দাও। চুরি করেছে, দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, তার জন্য 100 দিনের কাজটাই তুমি বন্ধ করেছ। এর জন্য দায়ী বিজেপি তৃণমূল দুজনেই। অনেকে আজকাল টিভি দেখে, টিভি খুললে আপনি তো এক ঝলক বিজলানির মতো কখনো আমাদের সেলিমদাকে আর কখনো সুরমদাকে দেখায়, আমাদেরকে দেখায় না। এই যে লাল ঝান্ডার সমাবেশ, না না, এটা পাবেন না। দেখেন দুটা মেকি দলের লড়াই, বিরোধী দল শুভেন্দু অধিকারী, আমরা বলছি ওটা আসল বিরোধী দল, ওটা মেকি বিরোধী দল। আমাদের মীনাক্ষী মুখার্জি বক্তৃতায় বলে নাই যে শুভেন্দুর পেটে যদি পুঁথি মারা হয় ও বমি করবে। অনেক প্রাইমারি মাস্টারের টাকা পুরুলিয়া জেলায় 300 জন পূর্ব মেদিনীপুরের ছেলেকে চাকরি উনি দিয়েছিলেন। উনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি যাওয়ার আগে সবাইকে নিয়ে গেছেন। উনি আমার কি বিরোধী দলের নেতা? পশ্চিমবঙ্গ বিধানসভায় কোন বিরোধী দল নাই। বিধানসভায় যদি প্রকৃত বিরোধী দল থাকতো, ওই বিক্রম টুকু ছিল আমাদের ছিল, আমাদের সুশান্ত, আমাদের আরো যে সব ছিল, তারা বিধানসভায় কি বলতো? দেবলিনা হেমব্রম, তারা মানুষের কথা বলতো, মানুষের কথা, কাজের কথা, খাবারের কথা, স্কুলের কথা, স্বাস্থ্যের কথা, হাসপাতালের কথা, রাস্তার কথা। এখন বিধানসভায় কে কত বড় হিন্দু বলছে মোদি
তুমি অযোধ্যায় রাম মন্দির করেছ, দেখো আমি দীঘায় জগন্নাথ মন্দির করব। একটা সরকারের কাজ বিধানসভায় দাঁড়িয়ে ওই মন্দিরের গল্প করা। হ্যাঁ, তার উপরে কি দুর্গা পূজা? আচ্ছা, দুর্গা পূজার সময় সরকারকে কোনোদিন টাকা দিতে হতো? বলে দিয়ে দিলাম 1,10,000 করে। তার মানে আমার ঘরের ছেলে পরিযায়ী হয়ে উড়িষ্যায় যাবে। পুরুলিয়া জেলার গত 4 বছরে 51 জন শ্রমিক যারা মারা গেছে, আমাদের পরিযায়ী ইউনিয়ন তারা হিসাব করে বার করেছে 4 বছরে 51 জন শ্রমিক তারা কফিন বন্দী হয়ে ফিরে এসছে। আর বাকি তাই আমার ঘরের কাজ নাই, 100 দিনের কাজ নাই, তার বিরুদ্ধেই তো লড়াইটা। এই লড়াইয়ে পুরুলিয়া জেলাও পিছাই থাকবে নাই। অনেকে ভাবছে যে বোধহয় এই পুরুলিয়া জেলায় কদিন আগে একটু জাতিসত্তার ব্যাপারে আন্দোলন হলো, একটা বড় সমাবেশও হলো। হোক না, যদি ওদের মনে করে থাকে জাতিসত্তাতে আমরা ওই নিয়ে কোনো হোক। আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, পুরুলিয়া জেলায় গত 1 বছরে আন্দোলন সংগ্রামের উপরে পুলিশি জুলুম বেড়েছে। হ্যাঁ, পুলিশি জুলুম বেড়েছে। এই এসপি কে বলেছিল যে আপনি কোটশিলা জিউদারু গায়ে যাই যে ওই ঘর আগে খুঁজে বার করুন? কে বলেছিল? পুরুলিয়া 2 নম্বর ব্লকে আপনি একজন মাহাতো কে আছে খুঁজে বার করুন। আমরা কৃষক সভা বামপন্থীরা পরিষ্কার বলতে চাই, আমরা এই ধরনের পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমবাংলার গণ আন্দোলন পুলিশি সন্ত্রাসকে কোনোদিন বরদাস্ত করেনি। শুধু তাই, ওই বাঘমুন্ডির শিকারীপুরা পুলিশি হেফাজতে খুন হয়েছিল। এই কদিন আগে আরসার মোবাইল চুরির অজুহাতে পুলিশি অত্যাচার হয়েছে, দ্বিতীয়বার পোস্টমর্টম হয়েছে। কার জন্যে? তার বিরুদ্ধে বল রেখেছিল। সেখানে এসপি নিজে থেকে আরসায় সেখানে পুলিশ অত্যাচার করেছে। আমি অনেক উদাহরণ দিয়ে বলতে পারি। বিভিন্ন জায়গায় আমাদের জেলায় প্রশাসন দলদাস, প্রশাসন সরকারের পক্ষে হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে কাজ করবে। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, আমরা সংবাদপত্র দেখি নাই। এডিএম 2 জনকে ট্রান্সফার করছিল কেন? না, তারা গোপনে প্রার্থী ব্যালট ছাপাতে পারে নাই, রাজি হয় না। এখন তারা মৃত প্রায় তৃণমূলকে মুখে জল দিবার জন্য, আসল তৃণমূল হচ্ছে গায়ের কিছু সিভিক, ওসি, অনিচ্ছুক ভিডিও আর এই 2 জন জেলা প্রশাসনের যারা আছেন তারা। তাহলে লড়াইটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে নয়। তৃণমূল বিরুদ্ধে যখন গায়ে গঞ্জে পুরুলিয়ার 9টা বিধানসভায়, 3টা পৌরসভায়, 20টা ব্লকে, 170টা গ্রাম পঞ্চায়েতে মানুষ যখন বুঝছে এই দুর্নীতি পরায়ণ মানুষের কোনো কাজ করে নাই, তার বিরুদ্ধে যখন লাল ঝান্ডায় গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ সমবেত হচ্ছে, তখন বিজেপি হিন্দু মুসলমান জাত পাতে ভাগ করে, ভাগ করছে না। আমাদের যারা তো গরিব মানুষের ভাগ করছে না। আমরা চাইছি শ্রেণীর ঐক্য, খাটোয়া লুটেরাদের মধ্যে যারা খেটে খায় তাদের ঐক্য। আর সেখানে বিজেপি আরো ভাঙতে চাইছে, খোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি। আমি এই কথা বলে শেষ করব। পুরুলিয়া জেলা বড়াবাজার ব্লক বনহাল বিধানসভা আমাদের জেলা হচ্ছে লড়াই আন্দোলনের জেলা। শুধু রবিকর, আনন্দময়ীকর, বৈকুণ্ঠ মাহাতো থেকে ওই কাশীপুরের আমাদের মদন পরামানিক, সুবোধ নায়ক, অঙ্গুর মাহাতো থেকে পদ্মসিং মাহাতো, আরসার অনেক নাম বলা যাবে। সরকারে থাকার সময়, সরকার চলে যাওয়ার পরেও শহীদের রাখতে রাখা এই লাল ঝান্ডাকে তুলে ধরেছে। আগামী দিনেও সেই লাল ঝান্ডাকে আপনারা তুলে ধরবেন। এই কৃষক সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই প্রতিজ্ঞা করে ফিরে যাবেন। এই কথা বলে
জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।